আইডি কি হয়েছে? ভাই ভাই আমার সব শেষ ভাই। বন্ধু, হ্যাঁ বন্ধু। শুনলাম যে বিদেশ যেতেছ নাকি? হ্যাঁ বন্ধু, আমি তো বিদেশ যাইতেছি। কোন রাষ্ট্রে? আমি তো যাইতেছি বন্ধু ইটালি। কবে ফ্লাইট কবে? সুখবর হলো সামনের মাসের 30 তারিখ আমার ফ্লাইট। আমার লাগে দোয়া করিস বন্ধু। আলহামদুলিল্লাহ, যাই হোক দুদিন পরে একটা সুখবর শুনলাম, ভালো হয়েছে। যাওয়ার পরে বন্ধু বান্ধব ভুলে যাইস না। এটা তো 100% গ্যারেন্টি, আমি বলবো না। আমি যদি প্রতিষ্ঠিত হইতে পারি আর যদি আল্লাহ সহি সালামতে পাঠায়, তাহলে ভাই বেড়াদের আগে দেখবো ভাই। যাই হোক, কথাটা শুনে ভালো লাগলো। যা, বাসায় যা, আমার একটু কাজ আছে, পরে রাত্রে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধু রাত্রে দেখা করিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন দিস রাত্রে। আচ্ছা আচ্ছা ওকে। কি খবর? খবর তো ভাই ভালোই। 2 দিন আগে অফিসে গেছিলাম, পরে বললো যে সামনের মাসের 30 তারিখ ফ্লাইট। 30 তারিখ ফ্লাইট? দালালে বলছে? এত খুশি সংবাদ! এত আমাদের এখন কাজ বেড়ে গেল, মার্কেট করা লাগবো, আত্মীয় স্বজন খবর দিই না কি কস? হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু তো বললাম না যে সামনের মাসে 30 তারিখ ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? তুই কি দেখছিস ভালো করে? হ্যাঁ হ্যাঁ তুই কর। আচ্ছা রাখবি ভাই। কি হয়েছে? দালালে বলে পুলিশে ধরছে, নয়নে ফোন দিয়ে করছে। কোন দালাল রে? তুই যে দালালের কথা কইছ? ভাই এটা শুক্রবার বলে পুলিশে ধরে লয়ে যেতে কি কস? সবাই। তো চল ভাই, চল ভাই, গেঞ্জি রেখে চল ভাই, চল ভাই। তুই এটা কি করলি? ভালো করে চল যায়, ধরি দালাল রে। দালাল বলে গেছে গা। আইডি কি হয়েছে? তুই কোন দালালে ঘুরে গেছস? দালালে তোর টিয়া মারিয়ে দিছে? হ্যাঁ, তোর কোন দালালে ঘুরে গেছস? তোরে ভাই খুঁজতাছি অনেকদিন ধরে, তোরে মারমু না কারে মারমু আমি? কারণ কি হয়েছে? কি হয়েছে মানে, আমার ছোট ভাইয়ের বিদেশ ব্যাপারে বিদেশে নিব থেকে অনেক টাকা নিয়ে নিছে, প্রায় 20 লাখ টাকার মতো। অনেক টাকা? কয় টাকা নিছে আপনার? 20 লাখ টাকা নিয়ে নিছে মিয়া। 20 লাখ টাকা নিছে তো আপনার কমই নিছে। আপনি কি? আমি আইনের লোক। সরেন, যা কইবার তা না গিয়ে কইেন। আলা তুই এত বড় দালাল হয়ে গেছস ভাই ভাই আমার সব শেষ ভাই। আমার সব শেষ। আমি কি ভুল করছি ভাই? ভাই তুমি আমার মাফ করে দিও ভাই। আমি তোমার কথা বলছি না ভাই, আমার তুমি মাফ করে দিও। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমরা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা হচ্ছে জাস্ট একটা সতর্কমূলক ভিডিও। এই ভিডিওটা আমাদের জীবনের সবারই জীবনে এটা ঘটে থাকে। যারা আপনারা বিদেশ যাইতে চান তারা দালালের মাধ্যমে না যেয়ে ভালো একটা এজেন্টের মাধ্যমে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।